আমরা সাধারণত ভর্তাটাকে দেখে রাখি ভিজা ভিজা এবং একটু মাখো মাখো, কিন্তু আজকে আমি তোমাদের সামনে একটা অন্যরকম ভর্তা এনেছি। সেটা হচ্ছিল একেবারে ঝুরঝুরে ভর্তা, খেতেও কিন্তু অসাধারণ। তা কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি মৌবনি শুরু করছি আজকে আমার কন্টেন্ট কাঁঠালের শুকনা ভর্তা। তো এখানে দেখো ফার্স্ট টাইম কিছু কাঁঠালে বিচি দেখিয়েছি এবং এটাকে তাওয়ার মধ্যে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব এবং এই ফ্লেমটা হবে একবারে লো ফ্লেম। সুন্দর করে বিচিগুলোকে আমি ভালো করে তাওয়ার মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে এবার ভালো করে ভাজার জন্য ঢেকে দেব। বেশ কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে উঠিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নেব। কাঁঠালের বিচিগুলো দেখো প্রায় হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো আমার কাঁঠালের বিচিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে সামান্য কিছু তেল দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নেব এবং তার সাথে আমি পেঁয়াজটা ভাজি করে নিব। এই ভর্তাটা কিন্তু খুব সহজে করা যায় এবং ঝুরঝুরে ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে এবং একটা অন্যরকম ভর্তা। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, তিনি আরও সুন্দর করে মজা করে বানায়। আমি কতটুকু পারছি তা বলতে পারলাম না, কিন্তু তোমাদের সামনে আজকে আমি উপস্থাপন করছি। দেখো এখানে কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা কিন্তু নামিয়ে ফেলব। পেঁয়াজ ভাজি এবং শুকনো মরিচ ভাজা কমপ্লিট। এবার বিচি থেকে আমি খোসাগুলোকে আলাদা করে বিচিগুলোকে পরিষ্কার করে নেব। সুন্দর করে একটু একটু করে আস্তে আলতো করে খুলে নিচ্ছি। খোসাগুলোকে খুলে নেওয়ার পরে আমি বিচিগুলোকে পরিষ্কার করে রেখে নিচ্ছি। এভাবে করে বিচিগুলোকে পরিষ্কার করে নেব। বেশ কিছুক্ষণ ছোলার পরে দেখো বিচিগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার আমি পাটার সাহায্যে বিচিগুলোকে সুন্দর করে একে একে করে বেটে নিব। মারা তো মাই হয়, সেটা শাশুড়ি মাই হোক আর মাই হোক। আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক রান্না শিখেছি। এর আগে হয়তো একটা ভর্তা দিয়েছি, মাশাআল্লাহ তোমাদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি এবং আজকে আরেকটা ভর্তা তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা রাখছি যে এটাও তোমাদের কাছ থেকে বেশ ভালোবাসা পাবো এবং তোমাদের কাছ থেকে আমি অনেকটাই সাড়া পাবো। দেখো এভাবে করে আমি একে একে সব বিচিগুলোকে বেটে নিব। বাটার মধ্যে আমি তোমাদের কাছে একটা কথা বলছি ডিয়ার ফ্রেন্ডস, আমার এই অন্যরকম কাঁঠালি বিচি ভর্তাটা যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করো এবং যদি আরও বেশি ভালো লাগে একটা কমেন্ট করো এবং আমার পাশে সবসময় এভাবে থেকো। আর প্রিয়জনের মাঝে সবসময় আমার ভিডিওটা যদি তোমাদের কাছে বেশি বেশি ভালো লাগে তাকে শেয়ার করবে। দেখো ওভাবে করে কিন্তু আমি বিচিগুলোকে বেটে একে একে করে উঠে নিব। এবার লাস্টে যে বিচিগুলোকে আমি বেটে নিব তার মধ্যে আমি শুকনো মরিচগুলোকে দিয়ে আগে বেটে নিব, কারণ শুকনো মরিচটা যত বেশি গুঁড়া হবে মানে ক্রাশ হবে তত কিন্তু ভর্তাটা খেতে মজা লাগবে। এবার শুকনো মরিচটা বাটা হয়ে গেল, তার সাথে আমি ভাজা পেঁয়াজটা দিয়ে নেব, কারণ যেহেতু এটার সাথে তেল অ্যাড করা আছে তখন কিন্তু একটু বাড়তে কষ্ট হয়ে যাবে। এই জন্য অল্প সামান্য বিচির সাথে পেঁয়াজ এবং শুকনো মরিচটা বাড়তে হবে খুব ভালো করে। আর পেঁয়াজ এবং শুকনো মরিচটা যত বেশি ভালো বাটা হবে ভর্তাটা খেতে কিন্তু তত মজা লাগবে। দেখো আমি কিন্তু বাড়তে কিন্তু অনেকটা এখন সময় লাগছে। এবার আমি এর সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়ে বাটা দিব। অ্যাড করে সুন্দর করে দেখো একটু মেখে নিলাম যাতে বাড়তে যেন আমার সুবিধা হয়। এবার আমি এটাকে বেটে কমপ্লিট করে নেব। দেখো আমার বিচিগুলো কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার এটাই আমি ভালো করে একটু মিক্স করে বেটে নিলাম। এবার কিন্তু আমার বাটাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে বিচিগুলো। দেখো এবার আমি সুন্দর করে অন্য বিচি বাটার সাথে এই বিচিগুলো যেগুলো আমি লাস্টের বার নিয়েছি সেগুলোর সাথে আমি সুন্দর করে মেখে রেডি হয়ে গেল আমার শুকনো ঝরঝরে কাঁঠালের বিচি ভর্তা। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি অবশ্যই তোমাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি শেষ করছি।